বাংলাদেশের শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের নতুন এক চিত্র প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক জরিপে উঠে এসেছে শ্রমিকদের জন্য প্রগতি স্কিমের নানা প্রতিবন্ধকতা। রাজধানীর শ্রম ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক শ্রম সচিব ডক্টর মাহফুজুল হক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। জরিপে দেখা গেছে প্রগতি স্কিমের মাসিক চাঁদা তুলনামূলকভাবে বেশি। শ্রমিকদের জন্য 10 বছর অবিরাম প্রিমিয়াম দিতে হয়। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কাছে কোনো প্রত্যাহার বা ঋণ সুবিধা নেই। চাকরি পরিবর্তনের অনুমতি নেই। অথচ মাত্র 8% শ্রমিক এক কারখানায় 10 বছরের বেশি কাজ করেন। এতে শ্রমিকদের জন্য আর্থিক সুরক্ষার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে। গবেষণা প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। মাসিক চাঁদার পরিমাণ কমানো, প্রতিষ্ঠানের মালিকদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা এবং সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রমিকদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ প্রকাশিত হয়েছে তা নতুন করে ভাবনার খোরাক যোগায়। আগামীতে কী ধরনের পরিবর্তন আসবে সেটি এখন দেখার বিষয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।